দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। ভাই ভাই ভাই, আমিও তো আর গলাতে কি সুন্দর ভাই, আর গলা তো সেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি করতেছি ভাই, আমার গলাটা যাতে অ্যাকসেপ্ট করা হয়, আমার বাংলাদেশের সিঙ্গার হিসেবে যাতে নেওয়া হয় ভাই। কেন ভাই আপনারা এখন কইতারেন ভাই খিললে ভাই আমার মতো এত বেসুরা গলারে খিললে না বাংলাদেশের সিঙ্গার হিসেবে মানতেন না, বা খিললেই আরে গান গাই ফেললাই দিতেন না, খিললে আর গলা বেসুর হিললাই। তো ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ আপনারা যে এই হিরো আলমের জিনিস দেখে হিরো আলমের এই অখাদ্য কুখাদ্য গান শুনি হাতের সাপোর্ট করেন, হাতের বলে মাঝে মেসেজ দি কয়, হাতের কমেন্ট বক্স ইনবক্স ফুড়ে এলা যে ভাই একটা নতুন গান বাড়িয়েছে, এই গানটা বাড়িয়েছে, এই গানটা গান। আর হাতে বলে দর্শকের মানুষের অনুপ্রেরণা পায়, ভালোবাসা পায়, এতে গান গায়। এত সুন্দর গান ভাই। আমাদের বাংলাদেশের এখন যদি ভালো কোনো মুভি ডিরেক্টর বা পরিচালক থাকে যে রানিং কাজ করতেছে, তার পরপর প্রত্যেকটা ছবি হিট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রায়হান রাফি ভাই, যার প্রত্যেক ঈদে যে মুভিগুলো বেরোচ্ছে খুবই সেই একটা থেকে একটা বোম পাঠতেছে। যেমনটা এবারে আমাদের এই কোরবানি ঈদে সাকিব খানের একটা ছবি মুক্তি পেলো, একটা ছবি কি সেটা আজকে 1 বছর যাবতই ট্রেন্ডিং এ আছে, সেটা হচ্ছে তুফান মুভিটা। খুবই অসাধারণ, এখনো পর্যন্ত দেখা হয় নাই, দেখবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবো সাকিব খানের মুভিটা, যেখানে মিম চক্রবর্তী ইন্ডিয়ান নায়িকা মিম চক্রবর্তী নায়িকা হিসেবে আছেন, এবং আমাদের চঞ্চল চৌধুরী আছে, এবং খুবই ভালো ভালো বাংলাদেশের অ্যাক্টরসরা কিন্তু এখানে সেখানে আছে এই মুভিটাতে। খুবই অসাধারণ একটা মুভি, যারা হলে গিয়ে দেখে ফেলেছেন তারা তো খুব ভালো করছেন, তো আমিও দেখবো খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ, দেখা যাক। তো যাই হোক, সেই মুভিটা তুফান মুভিটার যে গানগুলো আছে খুবই মারাত্মক লেভেলের ভাইরাল, বা খুব মারাত্মক লেভেলের লিরিক্স, বা খুবই অসাধারণ গান, যেটা আমরা আজ থেকে প্রায় 1 মাস আগে মেবি লাগে উড়াদুরা প্রীতম হাসানের গাওয়া তুফান মুভিরই গান লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, এই গানটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে, খুবই অসাধারণ লেভেলে গান হয়েছে। এবং এটা আমি বাংলাদেশে এমন কোনো মানুষ বা যারা সাকিবকে হেট করে সাকিব খানকে দেখতে পারে না, তারাও যে গানটা ভাল লাগে না সেটা কখনো বলতে পারবে না। এরকম একটা গান, বা তার যে সেখানে মুভমেন্ট, যা তার যে অভিনয়টা, ভীম চক্রবর্তীর যে অভিনয়টা অসাধারণ, আর প্রীতম হাসানের গলা তো এক কথায় অসাধারণ। সো এই মুভিরই আরেকটা গান হচ্ছে দুষ্ট কোকিল ডাকের কুকু কুকু কুকু, যেটা আজকে প্রায় কয়েকদিন হলো যে আমাদের ইউটিউবে ভাইরাল হয়েছে, বা ইউটিউবে এটাকে গানটাকে পাবলিশ করা হয়েছে, এবং করার পর থেকে গানটা উড়াধুরা ভাইরাল। যে গানটা গেয়েছেন আমাদের খুবই ফিমেল একজন সিঙ্গার কণা আফু, এবং ইন্ডিয়ান সিঙ্গার, ইন্ডিয়ান কলকাতা বাঙালি সিঙ্গার আকাশ সেন। যে আকাশ সেন যিনি অনেক মুভিতে গান গেয়েছেন, এবং উনি নিজে একজন মিউজিক ডিরেক্টর, যিনি লিরিক্স থেকে শুরু করে টিউন সবগুলো উনি তৈরি করেন। সো এই গানটারও লিরিক্স টিউন আকাশ সেন তৈরি করেছেন, এবং সিঙ্গারের গলাও দিয়েছেন আকাশ সেন, এবং কণা আপু বাংলাদেশের ফিমেল সিঙ্গার। কণা আপু খুবই ভাইরাল একজন মানুষ, খুবই ভালো গলা। তো এই দুজন মিলে আকাশ সেন এবং কণা আপু মিলে কিন্তু এই গানটা গেয়েছে। এত অসাধারণ একটা গানকে ভাই পৌঁছাই দিছে, একদম পৌঁছাই দিছে ভাই হিরো আলম ভাই। হিরো আলম চ্যানেলে ঢুকে ভাই আমি ফেসবুকে যখন একটু রিলসটা একটু দেখলাম যে হিরো আলম গাচ্ছে যে দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, আমি এটা দেখে তো ভাই অবাক। আমি বললাম কিরে ভাই, আল্লাহ দুনিয়াস বাংলাদেশে যত গান বার হয় বেগুন তোরা ইয়া করস কি বলে কভার করে এলাস, তুই তোরে সবাই কয় যে ভাই গানিয়ে আমার মুখে গান আনে সুরে গান গস। আর ওই দিলে অন্তত ভাই রাহান রাফির গানগুলো তোর রক্ষা পাইবো, তুই হিরো আলম তোর রক্ষা পাবো ভাই, এগুলো বাদ জানার ভাই, এগুলো শেষ। এগুলোরও তুই একবারে মানে কি বলে কন্ডম ছাড়া তেল ছাড়া দর্শন করে দিচ্ছিস ভাই, কি আর কমো ভাই বাংলা কথা ভাই, মুখে দিয়ে ভালো কথা আইয়েন না তো ভাই। আচ্ছা সকালে হাতের কাহিনী দেখি আর আর বালাই না, এতে আবার কই দিছে গানে কুতুরে গাই, হাতে কিন্তু ফুল গানে বাইর করো না, মানে এতে কই দিছে, এতে এটারে কি বলে আন্ডার যখন একটা মুভি বার হলে টেলার আর না টেলার টিজার, হ্যাঁ টেলার বার করছে হাতে। এতে এখানে প্রথম দিকে কুদুর শুনছেন না, এতে কুদুরি গাইছে গাই ফরদি বকর সকর কই দিয়েছে যে আপনাদের অনুপ্রেরণা পাই, আপনারা বলছেন এই জন্য হচ্ছে গানটা আমি গাইছি, খুবই শীঘ্রই গানটা পাবেন আমার চ্যানেলে। ভাই চিন্তা করেন ভাই কোন লেভেলে গেছো গো, এতে কোন লেভেলে গেছো, রাহেন রাফির গানগুলারে আকাশের মতো কনাফুর মতো গানগুলারে হাতে দর্শন করে দেয় ভাই। জনপ্রিয় গান লাগে উড়াদুরা প্রীতম হাসানের, এটারে তো মনে হয় না পর্যন্ত হাতে কভার করছে, দেখিনো দেখলে তো সামনে আইতো বা নেটে ভাইরাল হইতো, কারণ হাতে যতগুলো জনপ্রিয় গানের একদম কন্ডম ছাড়া তেল ছাড়া দর্শন করে দিছে, সেগুন ঠিকই হাতের ভালো করে দিছে মানছে, এবং আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তো
লাগে ওদের গানে মনে হয় গানো আমি এত চ্যানেল তার গাড়ি মাটি নো খালি কি ফেলে বললো বলে এত কিন্তু ঢুকছি। দেখ ভাই আসলে কিন্তু একটা জিনিস দেখেন, হেতে যে এত সাহস আর এত যে যত রঙের গান আছে কোন রকম হাতে চিন্তাধারা না করি এতে যে একদম দেখবেন মানে দুইয়ালার ভাই চিন্তা করেন আমরা কিন্তু এদের সাহস দিয়ে যেমন না আর কত চিন্তা করেন আমি কিন্তু এই ভিডিও বানাই পারলা বলি হাতের আমি যখন ফেসবুকে যখন একটু ক্লিপ দেখলাম যে এতে গার দুষ্ট কুকিল ডাকে রে কুকু কুকু আমি তো কিরে এতে সেরা দেয় হাতে ঘাড় আর হাতের দ্বারা কোনো অসম্ভব যে কোনো গানেরও দর্শন করে দেন হাতের কোনো ব্যাপার না হাতের হে সাহস আছে হাতের এই সুধীর ভাই সাহস আছে। তো এটা চিন্তা করি আমি কই যে না তাই এটা তো ভিডিও বানানো লাগে মানুষ একটু সতর্ক করানো লাগে বা কম লাগে এই কারণে আমি কইছি ভাই আসলে এতে কি চাইছি নি পরে হাতের আমি দুষ্টু কুকিল কুকু গান এদের চার্জ দিলাম গান নাই হাতের কোনো গান নাই মেন গান যেটা এটা ইউটিউবে পরে ভাবলাম হাতে চ্যানেলে ঢুকেছে সো চ্যানেলে ঢুকবার মেলা টুয়াইবার হরে দেখলাম যে এই যে টেজার বলেন বা টেলার বলেন হাতে যে গানের টেলার দিল মানে কামিং সুন খুবই শীঘ্রই আসতেছে হিয়াতে শুরুতে হাতে কুতুর গাইছে। আর অবশ্যই ঠিকই জানেন যাতে গানে ঠিকই অলরেডি দর্শন করে ফেলাইছে অন হয়তো হয়তো মডেলিং শুটিং এর কাম করেন খুব তাড়াতাড়ি দেখবেন যে ইয়ে হাতে চ্যানেলে ছাড়ি দিব আর সমানে মানছে হাতে দিচ্ছে গান ইয়ারে কোনো কিছু ছাড়াই মানে দর্শন করিয়া লাইছে গানিয়া এতে সাইবার হরে হেতারে বেগুন দর্শন করিয়া লাইব এটা 100% মানে রাখেন তবে ভাই আপনারা আমার আমরা সবার লাগে কিন্তু হাতে চ্যানেলে ভিউজ আর ভাই এটা সত্য যে হাতের হাজার হাজার লাখ লাখ জনে কমেন্ট করে বলতেছে যে ভাই এই গানটা গান এই গানটা গান এই গানটা গান এটা গান এটা আমাদের গলা গান ওটা আমাদের গলা গান ওর ভাই আপনারা কমেন্ট চেক করিয়েন এদের কমিউনিটি পোস্ট গুলো চেক করিয়েন বা হাতের ভিডিওর কমেন্ট গুলো চেক করিয়েন হাতে জিমেইলে বা হাতে ইনবক্সের কমেন্ট আমরা চেক করতে পারতাম না বা মেসেজ চেক করতে পারতাম না কিন্তু ভিডিওর ভিতরে শুনিয়েন ঠিকই ধরেন 20 কমেন্ট হয়েছে হুন্ডগা হাতেরা গাইল লাইছে কিন্তু হাজগা হাতেরা তালা দিয়েছে হাজগা কাছে ভাই খুব ভালো হয়েছে আমরা চালাই জানা না আরো গান বাইর করেন কর এটা আপনারা যদি হাতের চ্যানেল চেক করেন আপনারা ঠিকই দেখবেন। তো ভাই মোড়ে মিলে আনতে বেগুন দেইয়ের হাতে মেন দেখা যায় হাতের গানিয়ে চাইলে হাতের ইয়েতে ভিউজর লাইকও হডের আরে ভাই কমেন্টে যাতে গাইলার এখন কি ভাই ইউটিউব আলারা দেননি ইউটিউব আলারা দেননি যে ভাই এতে গানিয়ে কোন হাতের গাইলার হাতের নেগেটিভ কথাবার্তা করে হাতের কোনো ইনকাম দিতেন না ভাই হাতের ভিউজ কমাই তুমি ইচ্ছে কিছু তো অন না ইউটিউব আলা দেখের কি ভাই যা যা দরকার হাতে সব উড়ে এদের লাইক ওর ভিউজ ওর কমেন্ট ওর সবকিছু ওর সাবস্ক্রাইব ওর ঠিক আছে নি এই হলো যায় কথা আন্ডারলাই কিন্তু খেতে ভাইরাল আন্ডারলাই হলে হাতে সাহস আর হাতে কিন্তু আগার কারণ হাতে চ্যানেলে যদি কেউ না ঢুকতো হাতে কি চিন্তা করতে হয়তো চিন্তা করেন হাতে যে গানিয়ে করে হাতে তো কিছু আগা মাথা কিছু জানে না গানিয়ে কেন গাইতে হইব কেন করতে হইব সব কিছু হাতে টেয়ারি মানুষের দিকে করার মানে হাতে তো যদি টেয়াই না থাকতো হাতে যদি টেয়াই ইনকাম না করতে হইতো হাতে কি কামিং করতে হইতো হাইতো না কি আর কারণ আমরা এই হাতের ইয়ে করে দিছি আমরা নিজের হাতের সুযোগ দিয়ে দিছি কিছু করার নাই। কিন্তু ভাই এত জনপ্রিয় গানগুলোর এত দর্শন করে কিন্তু ভাই গানগুলোর মালিক যারা ডিরেক্টর যারা পরিচালক যারা যারা নিজের কষ্ট টেয়ারে গান গা বানাইলো সেরা কোনো অ্যাকশন নেয় না কেন বুঝি না মানলাম ইউটিউবে হচ্ছে কোনো অ্যাকশন নেওয়া যায় না এটা কোনো কমিউনিটি গাইডলাইন নাই যে একজনের গান আরেকজনের গলা দিয়ে গাইলে ইয়ে সাইড টাইপ অপরাধ ইচ্ছা না মেন গান ইউজ না করে নিজের গলায় যদি ইয়ে গায় কোনো সমস্যা নেই এটা হয় আমরা দামি দামি গানগুলো ভালো ভালো সিঙ্গাররাও কিন্তু কভার করে এত কভার করে ঠিক আছে ভাই কোনো মান সম্মান আছে এদের এই ব্যাপারে নাই গেলাম। তো চিন্তা করি যারা তো জনপ্রিয় গানগুলোর দর্শন করে পরিচালকরা ক্লিয়ার কিছু করে না এত যায় ধুমে কিলে ধরেন না ভাই রাহান রাফি ডিরেক্টর রাহান রাফি ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম আয় রাহান যদি থাকতাম তার গানেরও যদি দর্শন করতো মানে কি কইতাম আমি আমার কেস আলা আদালত যা কিছু হোক না কেন ও বাইন চৌধুরী হাতে হিরো আলম মারে এমন মারা মারতাম মারি ইন্দুরে খাদের ভিতরে ঢুকাইলাম মালার থালা চিন্তা করেন এতে তো এতে কতগুলো গানের দর্শন করছে আজকে 2-3 বছর এতে যে গান গার কয় হাজার গানের হাতে দর্শন করছে এতে হিন্দি গানেরও সারানো পাকিস্তানি গানেরও সারানো মানে এতে যেতে ইউটিউবে ঢুকছে সোশ্যাল মিডিয়াতে ঢুকছে যে গান ভাইরাল দেখছে এতে হিজারেই এতে কপি করে লাইছে এতে কভার করে লাইছে শেষ এতের কাজ উদ্ধারে খোলস। তো যাই হোক ভাই কি আর করার যেহেতু ডিরেক্টররা পরিচালকরা যাদের অরিজিনাল তারাই কিছু করতেছে না আমরা দর্শকরাই তাকে বাহবা দিচ্ছি 10 জনে গালি দিলে 2 জনে হাতে বাহবা দিয়ে এটাই হাতের ওর প্রেরণা আর অনুপ্রেরণা হাতে গার হাতে যে দেশের কত বড় ক্ষতি করে গানগুলোর যে কিভাবে দর্শকের হাতে জানে না ভাই ধরেন সাপোজ আমরা ভালো করে জানি যে আমাদের বাংলাদেশের গানগুলা যেগুলো টপিক ট্রেন্ডিং এ আসে সেই গানগুলো কিন্তু খুবই ভাইরাল হয় অন্য দেশের মানুষরা কিন্তু গায় এবং টিকটক রিলসে গিয়ে গিয়ে দেখবেন যে বাইরের কান্ট্রির মানুষরা কিন্তু আমাদের গানগুলোর সাথে ডুয়েট করতেছে ঠিক আছে মুখ মিলাচ্ছে। তো ভাই হেরা দেখলো যে ফেসবুকে ঢুকে দেখলো যে বাংলা গান ভাইরাল হলো এখন ইউটিউবে চার্জ দিল এখন ধরেন সিম্পল ধরেন এই দুষ্টু কুকিল গান গায়ের কথা বললাম ইজে তো খুবই ভাইরাল হওয়ার রাহান রাফি ভাইয়ের মানে ডিরেক্টর রাহান রাফি ভাই এবং কনা আপু এবং আকাশ সেনের গান গাওয়া গানটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে সাকিব খান এবং মিম চক্রবর্তীর অভিনীত। সো এই গানটা ধরেন খুবই ট্রেন্ডিং উঠে গেল এবং বিদেশি কেউ একজন ইউটিউবে গিয়ে চার্জ দিল যে এই গানটার সাথে সে ডুয়েট করবে এবং সে গানের নামটা লিখেছে চার্জ দিল
এবং সামনে চলে আসলো হিরো আলমের গানটা। এখন সে যদি এটা শুনে, তো সে তো ঠিকই ওই গানটার সাথে লিরিক্স করবে, ওই গানটার সাথে ডুয়েট করবে, মুখ মিলাবে। কারণ সে ভাবে এটাই, কারণ সেটা তো আর বাংলা ভাষা বুঝেন না, বাংলা ভাষাটা তো দর্শন করার হাতে, বাংলা গানের তো দর্শন করে, এখন তো আর ওই বিদেশি আলা বুঝতো না। এত তো ওই গানালেও ডুয়েট করবো, এবার হাতের দ্বারা আরো 10 জনের কাছে যাবে, আরো 10 জন ইচ্ছে করে যেতে থাকবে। ক্ষতি কার ওর? না বাংলাদেশের ক্ষতি ওর, বাংলা মাতৃভাষার ক্ষতি ওর, বাংলা গানের ক্ষতি ওর, যে সিঙ্গার, যে লিরিক্স, যে গানটা লিখছে, তাদের ক্ষতি ওর। যাই হোক, এটাই বলবো যে ভাই সাথে যত পরিমাণ সম্ভব ও হাতে চ্যানেল থেকে, হাতে থেকে দূরে থাকেন। আর ভাই যদি আশেপাশে কেউ থাকেন এত মারে উড়ে এলাম, এটাই কইলাম ভাই। আর আশেপাশে যদি এখন যদি ভাই বগুড়া হইতো যদি এত ভাই কিছু কইলাম না, কন্টেন্ট কিছু কইলাম না। যাই হোক, ভালো থাকবেন, সঠিকটা আশা করি বুঝবেন, সঠিকটা সবার মাঝে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।